কি একটা বাড়িতে থাকো তোমরা, যাকেই জিজ্ঞাসা করি কেউ আর বলতে পারে না। কেউ বলে এদিকে তো কেউ বলে ওদিকে, তাই খুঁজতে এত দেরি হলো। আচ্ছা, তোমাদের বাড়িতে কি কোনো অটোওয়ালা থাকে? চলো তুমি ভেতরে চলো। ভেতরে তো যাবই, তবে তার আগে বলো তোমরা কোন বুদ্ধিতে এক অটোওয়ালাকেই বাড়ি ভাড়া দিয়েছো? আরে তোমাদের তো স্ট্যান্ডার্ড লো হয়ে যাবে, তারা ওই অটোওয়ালাকে। যাকে তুমি অটোওয়ালা বলে সম্বোধন করছো সে তোমার বন্ধু তপনের দাদা। হোয়াট? তপন? তোমার দাদা একজন অটোওয়ালা? ইম্পসিবল। তপন, কাল রাত্রে বোধহয় তুই এর কথাই বলেছিলি, এই এসে তোদের রান্না বান্না করে দিয়ে যাবে। মানে হ্যাঁ, ওর পোশাক আশাক কথাবার্তা শুনে তো মনে হচ্ছে ও মুগের ডাল, ধনে পাতার কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল ও করতে পারবে না। এই রাঁধুনি চাইনিজ খাবার রাঁধবেন, ফ্রাইড রাইস আর চিনি চিকেন। এই তুই আমাদের ব্যাপারে কথা বলছিস কেন? ইনি যদি আমাদের ফ্যামিলির ব্যাপারে কথা বলতে পারেন তাহলে ছোট্ট কেন পারবে না? এই রুনু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এ আর ছোটু এক হলো? কোথায় একটা বস্তির ছেলে অটো পরিষ্কার করে পেট চালায়। একটা অটোওয়ালার সাথে তার এর থেকে বেশি কি হবে? কিছু মনে করো না মা, ওই অটোওয়ালা ছিল বলেই ওর ছোট ছোট ভাই বোনগুলো লেখাপড়া শিখতে পেরেছে। আর তপন তোমার মতো ভদ্রঘরের মেয়ের সঙ্গে বন্ধুত্ব করতে পেরেছে। কি তপন, তুমি তো বলেছিলে তোমাদের বড় বাড়ি আছে, গাড়ি আছে, অটোটাই কি তোমাদের গাড়ি? আচ্ছা, বিয়ের পর কি আমাকে একটা অটোওয়ালার সঙ্গে এক বাড়িতে থাকতে হবে নাকি? এখনো তুমি এ বাড়ির বউ হয়ে আসোনি। এই বাড়িতে দাঁড়িয়ে ফের যদি অটোওয়ালা অটোওয়ালা বলে কথা বলো তাহলে আমি কিন্তু তোমাকে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হব। কি হচ্ছে নাকি মা? ওর সঙ্গে এভাবে কথা বলছো কেন? ও হচ্ছে আমাদের তপনের বন্ধু। আর তাছাড়া ও তো কোনো ভুল কথা বলেনি। অটোওয়ালা, মাছওয়ালা, বিড়িওয়ালা এদেরকে তো কেউ ভদ্রলোক বলে না। এতই যদি বোঝেন তখন ছোট ভাইয়ের মান সম্মান নিয়ে এরকম ছেলে খেলা করছেন কেন? বাড়িটা ছেড়ে দিয়ে ওদের একটু মাথা উঁচু করে বাঁচতে দিন না। মেজদার মুখে শুনেছি আজ থেকে আপনি আমাদের বাড়িতে পার্ট টাইম রাঁধুনির কাজ করবেন। যান রান্নাঘরটা ওদিকে গিয়ে কাজ শুরু করুন। কি বললে? আপনার কত মাইনে ঠিক হয়েছে জানি না, মেজদা ছোটদা যদি ঠিক সময় আপনাকে মাইনে না দেয় এই অটোওয়ালাকে বলবেন ঠিক দিয়ে দেবেন। এই, তুমি কিছু বলতে পারছো না? রুনু, ভালো হবে না, ভদ্রভাবে কথা বল। আমরা ভদ্র মহিলাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলি রে, এইরকম মাইনে করা রাঁধুনিদের সঙ্গে না। এই, মুখ সামলে কথা বলো। এই চলো চলো, এরা অশিক্ষিত। একটা অটোওয়ালার বোনের কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করবে? চলো, ওইদিকে আমাদের একটা ঘর আছে, চলো। শুনে রাখুন বুড়ি, আমি এ বাড়িতে এসে না আপনাদের এক এক করে সবাইকে তাড়াবো। এই যে ভদ্রলোকের মেয়ে, তখন থেকে তুমি আমাকে অটোওয়ালা অটোওয়ালা বলে যাচ্ছ, আমি কিচ্ছু বলিনি। তপন স্বপন মায়ের অপমান মুখ বুঝে সহ্য করতে পারে, কিন্তু আমি করবো না। আমার সামনে যদি রতন, শোনোকে ভেতরে নিয়ে যা, নইলে কিন্তু আমি তোদের তিনজনকে গলা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে করে দেবো। ঠিক আছে, যা। কে কাকে বার করবে সেটা আমিও দেখে নেব। চলো স্বপন, চল। তোকে এত বড় কথা বললো আর তুই কিছু বললি না? কি বলবো? আমাকে চলে যেতে বললে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর আমি বুঝি এদের সঙ্গে থাকবো? শত কষ্ট হলেও